পলার সঙ্গে নাকি যোগাযোগ রাখবো না, বললেই হলো রাখবো না। যোগাযোগ না রাখলে পলার থেকে 5 কোটি টাকা হাতাবো কি করে? তাই পলার সঙ্গে প্রেমটা আমায় করতেই হবে। আমি জানতাম তুমি ঠিক নিজের ভুল বুঝতে পারবে। আমি জানতাম তুমি খুব বেশি দিন এত বড় অন্যায় আমার প্রতি করতে পারবে না। আমি জানতাম। এভাবে আমাকে বেশি দিন ঠকাতে তুমি পারবে না, আমি জান। ধুস, ঠকানোর আবার কি আছে? আমি থোড়ি পলাকে ভালোবাসি যে তিথিকে ঠকাবো। আমি তো যা করছি শুধু টাকার জন্য করছি, পলার টাকার লোভে করছি। এই ইন্দ্রনাথ পাল টাকা ছাড়ার কিচ্ছু বোঝে না। এই বয়সে এত দুশ্চিন্তা আর সহ্য হচ্ছে না রে। চিন্তা করছো কেন দিদি ভাই? ইন্দ্র তো তাও ঠিক সময় বাড়ি ফিরে এসছে। হ্যাঁ, সবই রাধা মাধবীর ইচ্ছে। ইন্দ্র তো তাও বাড়ি ফিরে এসছে সময় মতো। আমার ছেলেটা তো বাড়িতে থেকেও ঘর ছাড়া, ও তো সময় মতো ফিরতে পারলো না। এসে গেছি। ও মা, ওই তো ঠাকুরপো এসে গেছে। ওমা, তুমি তো এলে, কিন্তু আমাদের আদরের ছোট জাটি কোথায়? ওই আসার পথে ওর বাবার ফ্ল্যাটে একটু গেছে, কালকেই চলে আসবে। আচ্ছা। ও শোনো, একটা খবর দিই, আমাদের মিনুর ভাবি সন্তান কিন্তু খুব লাকি হবে। তাই? ওই আসামে যে কাজে গেছিলাম পুরোপুরি সাকসেসফুল। একসঙ্গে 3-3টে চায়ের বাগান কিনেছি। ও বাবা, তাই নাকি? বাহ। তা মিনু কোথায়? ওর শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। সামনেই আমরা ওর স্বাদটা দেব। জানো, খুব ঘটা করে স্বাদ দেব মেয়েটার। ওর তো আর বাবা মা নেই, বাপের বাড়িও নেই, আমরাই তো সব বলো। তাই আমরা ঠিক করেছি খুব ধুমধাম করে ওর স্বাদ দেব। এরা এত কি গল্প করছে? আরে ঘরে চিত্রের নতুন লোকটাই পাকে। ও বাবা, সর্বনাশের মাথায় পা। এরা তো দেখি ওই মিনুর সাথ দেওয়ার কথা ভাবছে। গোদ ভরাই হবে। হ্যাঁ, এই কথাটা আমাকে জাহ্নবী ম্যাডামকে বলতে হবে। যাও ঠাকুরপো, ঘরে গিয়ে বিশ্রাম নাও। এতটা পথ জার্নি করে এলে। হ্যাঁ, যাচ্ছি। তুমি ঘরে যাও, আমি তোমার ঘরে চা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু তুমি তো এখন 3টে চা বাগানের মালিক, তো বাগানের চা নিয়ে আসোনি? আরে সবে তো বাগান কিনলাম, চা হোক তারপরে তো চান। আমি ঘরে যাচ্ছি। ব্যাপার বৌদি, এই ঘরের মেঝেতে এরকম কালো দাগটা না কেন? নিশি, তুমি তোমার দাদার ঘরে যাও, দাদাই তোমাকে সবটা বলবে। হ্যাঁ, যাও। দাদার সঙ্গে গিয়ে কথা বললে, দেখা হলে তুমিও খুব সারপ্রাইজড হবে। যাও। ঠিক আছে, তাহলে আগে দাদার ঘরেই যাই। ঠিক আছে, যাও। আমি দাদার ঘরেই তোমাদের দুজনে চা পাঠিয়ে দিচ্ছি। কি করছো তোমরা? মিনুর স্বাদে আলোচনা করছি। হ্যাঁ, তাই তো। মিনুকে তো সাথ দিতে হবে। তবে জাহ্নবীকেও সাথ দিতে হবে। ও যাই হোক না কেন, ওর গর্ভের সন্তান তো আমাদেরই সোমের, তাই না? তাই ওর সাথটাও আমাদেরই দিতে হবে। কিন্তু দিদি ভাই, তুমি যে বলো এক বাড়িতে দুজনের স্বাদ একসঙ্গে হয় না, তো কি করব? সে না হয় কিছু একটা ব্যবস্থা করে নেব। কি হয়েছে দিদি? কি ভাবছো? না, কিছু না, কিছু ভাবছি না। আশা করি ইন্দ্রর বোধোদয় হয়েছে। আচ্ছা, বলছি যে মিনুর সাধে কি কি রান্না করা যায় বলো তো? হয়তো মিনু যা যা ভালোবাসে। আর নিমন্ত্রিত যারা আসবেন অতিথি, তাদের জন্য কি মেনু হবে? কামা, আমি মেনুটা বানিয়ে ফেলবো? হ্যাঁ, বানিয়ে ফেলো। ঠিক আছে। সত্যি বৌমা, এতদিনে তুমি সংসারী হলে। হ্যাঁ মা,
বড্ড দেরি করে ফেলেছি, বড্ড দেরি করে ফেলেছি। ম্যাডাম, আরে ম্যাডাম, হ্যাঁ বল না বাবা। নিউজ আছে। নিউজ? কি নিউজ? আরে ও মিনু আছে না, হ্যাঁ, আরে ও মিনুর গোদ ভরাই হবে, মতলব বাংলাতে কি বলে না, ও সাত সাত ও হবে। তাই নাকি? কিন্তু তুই কি করে জানলি? আরে আমি কি করে জানবো, আমি তো কান পেতে শুনছিলাম, ওদের ওই ঘরে আলোচনা করছিল। হ্যাঁ, কিন্তু কারা আলোচনা করছিল? আরে ও ও ওই যে মিনুর শাশুড়ি আছে না, আরো বড় মা। আচ্ছা, স্বাদ হবে। তা কি ডেট কিছু ফাইনাল হয়েছে কিনা জানিস? डेट वेट तो हमें কিছু জানি না, लेकिन বলছিল কি বহুত ধুমধাম করে সাদ হবে। হ্যাঁ, ধুমধাম করে হওয়াচ্ছি। এনিওয়েজ, থ্যাঙ্কস নিউজটা দেওয়ার জন্য। হ্যাঁ ম্যাডাম, लेकिन আমি তো আর আপনাকে রোজ রোজ শুকনো মুখে নিউজ দিতে পারবো না না। তা কি চাই? আমার আমার তো শুধু টাকা চাই ম্যাডাম, টাকা টাকা ও টাকা, নালে কিন্তু সর্বনাশের মাথায় পা হবে। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে আর ওদের বাড়ি মে কিছু বলতে পারবো না। এই এক মেয়ে হয়েছে, খালি সারাক্ষণ টাকা টাকা টাকা। क्या मैडम कुछ ভাবছেন কি? হ্যাঁ, আমি কিন্তু আপনার ব্যাপারে সব সিক্রেট জানি। এই শোন, আমি টাকা দেব না কি বলেছি? বলিনি তো। টাকা দেব, কিন্তু একটু সময় লাগবে। সময় লাগবে? মতলব কত সময় লাগবে? না না, এবার তো নাটকটা না করলেই নয়। আরে क्या ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? হ্যাঁ, তো কি করব বল? কাঁদবো না তো কি করব? আমি খুব অভাগী, জানিস তো। আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না, আমার মা বাবা সব টাকা নিয়ে পালিয়ে গেছে, আর যে কটা টাকা আমি ইনভেস্ট করেছিলাম একটা জায়গায় সেটাও ডুবে গেছে। জাহ্নবী, জাহ্নবী তুমি কাঁদছো কেন? কি হলো জাহ্নবী, কিছু বলো, কাঁদছো কেন? কাঁদবো না তো কি করবো সোম? আমিও প্রেগনেন্ট আর মিনুও প্রেগনেন্ট, অথচ দেখো ওর সাথ হচ্ছে কিন্তু আমার হচ্ছে না। কি মিনুর স্বাদ হচ্ছে? হ্যাঁ, মিনুর তো স্বাদ হচ্ছে। আর আমি কি দোষ করেছি সোম? আমি কি দোষ করেছি বলো? তোমার বেবি ক্যারি করে কি আমি খুব বড় ভুল করেছি যে বাড়ির সবাই ওকে নিয়ে ভাবছে, ওর স্বাদ দিচ্ছে, কিন্তু আমাকে নিয়ে কেউ ভাবছে না? তাছাড়া ও তো এবারের বউই নয়, আমি তো এবারের বউ, বলো? তাও না মানে জাহ্নবী, ওর বাবা মা নেই তো, তাই হয়তো বাড়ির সবাই। বাবা মা নেই তো কি হয়েছে সোম? আমার বাবা মাও তো আমায় ছেড়ে চলে গেছে, তাহলে আমার সাথ কে দেবে বলো? সে